তাহলে আজ থেকে আমরা অনুপাত সমানুপাত শুরু করছি। প্রথমে অনুপাত সমানুপাতের কিছু বেসিক জিনিস দেখে নিই, তারপরে আস্তে আস্তে মানে অঙ্ক কোশ্চেনের দিকে যাব। আচ্ছা, প্রথম বিষয়, আচ্ছা একটা জিনিস বেসিক জিনিস সেটা মনে রাখতে হবে যে এই যে আমরা যেগুলো ব্যবহার করি, যে অনুপাতের এ বি সি যেগুলো বলি আর কি, এক কথায় এই যে এ বি সি, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রত্যেকটা ভেরিয়েবল, অথবা বাংলায় যেটা আমরা বলি কি চলক রাশি বা চল রাশি এরকম বলি। আর এই যে অনুপাতে যে আছে, এগুলো অনুপাতে আছে প্রত্যেকটা, তার যে উত্তর বেরোবে এগুলো কিন্তু এক্সাক্ট অ্যাকচুয়াল ভ্যালু হয় না, ঠিক আছে? এইটা আমার খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এটা হয় না, জাস্ট অনুপাতের ভ্যালু হয়, মানে লঘিষ্ঠ আকার। কোনো একটা বড় কিছু ছিল সেটা লঘিষ্ঠ আকার আর কি, ঠিক আছে? বা যদি ধরো বলা হলো যে এ আর বি, এর দুটো সংখ্যা, এ হলো 10, বি হলো 15, বললো এ আর বি এর অনুপাত কত, এ আর বি এর অনুপাত অনুপাত কত, তখন আমি এদের, হ্যাঁ তখন আমি এদের লঘিষ্ঠ আকারটা লিখবো, মানে একদম যে লঘিষ্ঠ আকার সেটা লিখবো। তখন কি 5 দিয়ে কেটে দেবো, 2:3, তাই তো? তখন এইটা কিন্তু ওদের অনুপাত, ঠিক আছে? এইগুলো কিন্তু তাদের অ্যাকচুয়াল ভ্যালু ছিল, ঠিক আছে? মানে আবার যদি এদের দুটোর সঙ্গে আমি একটা চল রাশি বা ভ্যারিয়েবল নিই 2x আর 3x, তখন এই 2x এর মান 10-এর সমান আর 3x এর মান 15-এর সমান, ঠিক আছে? জাস্ট একটা বেসিক ব্যাপার, সবাই জানে, একবার জাস্ট রিভাইজ করা, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, এবার প্রথমেই বেসিক জিনিস, এ ইস টু বি, বলছে এ ইস টু বি যদি 2:3 হয়, আর বি ইস টু সি, বি ইস টু সি যদি 3:5 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি কত, এ ইস টু বি ইস টু সি কত? একদম সোজা বেসিক জিনিস। আমরা সেই যার বইয়ে অনেক জায়গায় লেখা থাকে যে এটা সেই নিয়মে করা, করা অনেকভাবে আর কি করি, যে নিয়ম কি এইভাবে এভাবে করা আর কি, আমরা নিয়ম বলি। এখানে মানে নিয়মটা কখন হয়, যখন দুটো এই যে অনুপাতের মধ্যে, এই দুটোর মধ্যে যখন একটা কমন থাকবে জিনিস, ঠিক আছে, তো তখন নিয়ম হয়। আচ্ছা, এখানে আবার দেখো, এখানে সবসময় যে এখানে কমন সংখ্যা থাকবে তার কোনো মানে নেই, এই বাঁ পাশে যে ভেরিয়েবল গুলো সেগুলো কমন থাকতে হবে, ঠিক আছে? এই বিষয়। আচ্ছা, এইভাবে যদি আমি করি তাহলে কি হলো, এ এর মান হলো এই সোজাসুজি গুণ করে, যেটা সোজাসুজি গুণ করে 3×6, ঠিক আছে? আচ্ছা, বি এর মান কোনাকুনি গুণ করলে, যেটা 3×9। আচ্ছা, আচ্ছা সি এর মান এই আবার এখানে সোজাসুজি গুণ করলে, যেটা মানে 3×5=15। আচ্ছা, এইটাকে ফার্দার আবার তো লঘিষ্ঠ আকার আনা যায়, হ্যাঁ কি না? যদি আমি 3 দিয়ে কাটি, 3×2=6, 3×3=9, 3×5=15, ঠিক আছে? এইটা অ্যাকচুয়াল রেশিও, মানে লঘিষ্ঠ আকারটা রেশিও আর কি, ঠিক আছে? আচ্ছা, এটাও রেশিও এটাও রেশিও, কিন্তু মানে অনুপাত হিসাবে লঘিষ্ঠ আকারটাকেই অনুপাত হিসেবে ধরা হয় আর কি। আচ্ছা, এবার আমি যদি বলি এই জিনিসটারে আবার অন্যভাবেও করা যেতে পারে। আচ্ছা, অন্যভাবে কি, আমি এ বি আর সি কে লিখলাম, ঠিক আছে? প্রথমে আমার কি বলে যে এ আর বি এর অনুপাত কত, 2:3, তাই তো? আর বি আর সি এর অনুপাত 3:5। আচ্ছা, এবার যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গা অনুযায়ী তার সাপেক্ষে, মানে দেখো তার আগের লাইনের সাপেক্ষে বা পরের লাইনের সাপেক্ষে লিখে দেবো। আচ্ছা, এই লাইনে এই উপরে সিটা ফাঁকা আছে না, সির এই জায়গাটা, তাই তো? এবার এর আগে সি এর আগে কি ছিল, এই 3 ছিল, এই 3টা এখানে রিপিট করে দাও, এখানে 3 লিখে দাও, ঠিক আছে? তো ওই সেই নিয়মে কিন্তু এরকমই হচ্ছিল বিষয়টা। এই নিয়মে দেখো সি এর মান কি হচ্ছিল, 3×5 হচ্ছিল না, এখানে দেখো 3×5 আসলো না। এগুলো কিন্তু আলটিমেটলি সেই ওই নিয়মের থেকেই আসে, ঠিক আছে?
মানে একটা কমন থেকে। অ্যাকচুয়াল কথাটা কেন আসে সেটা আমি বলছি, এগুলো দ নিয়মটাই বা কি অ্যাকচুয়ালি কি বিষয়টা কি সব মানে বলছি এক্ষুনি। আচ্ছা, এবার দ্বিতীয় লাইনে দেখো এইখানে এই জায়গাটা ফাঁকা আছে, তাই না? এবার এর পরেরটায় যে সংখ্যাটা আছে এইটা রিপিট করে দেবো এখানে 3, ঠিক আছে? এইবার প্রত্যেকটা এরকম সোজাসুজি গুণ করে দাও, প্রত্যেকটা সোজাসুজি গুণ করে দাও। এই দুটো গুণ করো, 3 দুগুণে 6, এই দুটো গুণ করো 3 3 9, এই দুটো গুণ করো 3 5 15, ঠিক আছে? আবার লঘিষ্ঠ আকার নিয়ে আসো, সেই 2:3:5 এসে যাবে, তাই তো? ঠিক আছে, এইভাবেও করা যেতে পারে। আচ্ছা, এবার যদি আমি অ্যাকচুয়াল যে কেন হয় এই জিনিসটা সেইটার দিকে যদি আমি দেখি, অ্যাকচুয়াল যে কেন হয় অ্যাকচুয়ালি সেটা যদি আমি দেখি, আচ্ছা এখানে কমন সংখ্যাটা কোনটা? বি না? কমন সংখ্যাটা এই বি। আচ্ছা, এখানে 3 আছে, অন্য একটা অনুপাতে ধরো 4 5 থাকলো, কোনো অসুবিধা নেই। যেটা কমন, ধরো এখানে বি আছে কমন, তার যে সংখ্যা দুটো আছে মানে বি এর মান যেখানে, এখানে ধরো 3 আছে, এখানেও 3 আছে, অন্যটায় ধরো 4 থাকলো বা 5 থাকলো, যাই থাকলো, এই দুটোর এলসিএম নাও, এই দুটোর এলসিএম নাও। 3 আর 3 এর এলসিএম কি হয়? 3ই হয়, তাই তো? 3ই হয় এক কথায়। আচ্ছা, তার মানে কি উপরেও আমি 1 দিয়ে গুণ করলে 3 পেয়ে যাচ্ছি, নিচেও আমি 1 দিয়ে গুণ করলে 3 পাচ্ছি, এটা তো বলতে পারি আমি, এটা তো আচ্ছা বিষয়টারে, আচ্ছা বিষয়টারে যদি আমি এইভাবে দেখি, দাঁড়াও এখানে লিখছি আমি আরেকটা জিনিস। আচ্ছা, এইটা আমি আগে বলে নিই, তারপরে আমি আরেকটা বলছি। ওপরেও আমি 3 দিয়ে 1 দিয়ে গুণ করলে 3 পাচ্ছি, নিচেও 1 দিয়ে গুণ করলে 3 পাচ্ছি। তার কারণ কি? এদের দুটোর এলসিএম 3 আর 3 এর এলসিএম 3ই হয়। আমার আলটিমেটলি দু জায়গায় সমান করার দরকার, দুটো ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এবার এর উপরে কি দিয়ে গুণ করছি? 1 দিয়ে, কিন্তু ঠিক আছে, উপরে আমি 1 দিয়ে গুণ করছি। উপরের গুলো তাহলে এইটাও 1 দিয়ে গুণ করো, 2। আচ্ছা, এখানে তো 3ই ছিল, 3, এদের 1 দিয়ে 3 এর সঙ্গে 1 দিয়ে গুণ করলে 3, মানে যত দিয়ে গুণ করে আমার লসাগু আসছে ঠিক তত দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? কত দিয়ে গুণ করে আসছে? 1 দিয়ে গুণ করে আসছে না? 1 দিয়ে গুণ করে আসছিল তো। আচ্ছা, 3 এর সঙ্গে 1 গুণ করলাম 3, 5 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 5। সেই উত্তর কিন্তু সেই 2:3:5ই আসলো। আচ্ছা, আরেকটু আমি ভালো করে বলার জন্য আরেকটা এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা, ধরো এখানে এই 3 এর জায়গায় এখানে 4 ছিল, মানে 4:5 ছিল, ঠিক আছে? সেকেন্ড লাইনে এখানে 4:5 ছিল, ঠিক আছে? আচ্ছা, এই অপশনগুলো বাদ দাও, এখানে 4:5 করেছি, মানে এইচ টু বি আমার চেয়েছে H2B/C। H2B বলেছে 2:3 আর 3B/C বলেছে 4:5, ঠিক আছে? এবার আমি কি বললাম, যেটা আমার যে সংখ্যাটা কমন আছে, আচ্ছা এখানে কমন কি? 3 আর 4। আচ্ছা, 3 আর 4 এর এলসিএম কত হয়? 12 না? 3 আর 4 এর এলসিএম 12 তো। আচ্ছা, 3 এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? 4 না? তার মানে উপরের দুটোর সঙ্গে 4 গুণ করে দাও। আচ্ছা, 4 এর সঙ্গে কত গুণ করলে 3 হবে? এই 12 হবে, 3 না? তাহলে নিচের দুটোর সঙ্গেই 3 গুণ করে দাও, ঠিক আছে? তাহলে এবার 4 দুগুণে 8, এখানে তো 12ই হবে, তাই তো? আচ্ছা, এখানে কত হলো? 15 না? মানে একবারে লঘিষ্ঠ আকার পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই কারণেই কিন্তু ওই দ নিয়ম হচ্ছে, এই কারণেই আমি যে পদ্ধতিটা বললাম ওই ওই জিনিসটা হচ্ছে সব সেম, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দ নিয়ম এই দুটোর ক্ষেত্রে এরকম ভাবে খেটে দেয় ভালো তাড়াতাড়ি, কিন্তু যেই আমি এখানে 4টে দেবো তখন কি করে দ নিয়ম কাটাবো? তখন তো তোমার ডবল ডবল করতে হবে। প্রথমে H2B/C করতে হবে, তারপরে আবার H2B/C/D আবার এখানে আবার করতে হবে, তাই না? এরকম তো করতে হবে। আচ্ছা, তার থেকে আমি যদি ডাইরেক্টলি আমি এরকম লিখি H2B/C/D, আমি ডাইরেক্ট লিখলাম, আর প্রত্যেকটা লিখো 1:2, তারপর বললো 3:4, মানে B/C আর কি, আর C/D বললে কত? 5:6। আচ্ছা, এইবার আমি যেটা ওই সেকেন্ড যেটা বলেছিলাম, সেকেন্ড যে পদ্ধতিটা বলেছিলাম একটা,
যে 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 জায়গায় ফাঁকা আছে তার আগের গুলো দিয়ে ফিল করে দাও। আচ্ছা দেখো উপরের লাইনে দেখো এখানে 2 লাস্ট আছে না, এই 2 দিয়ে লিখে দাও এখানে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এই ফাঁকা জায়গাটার আগে 4 আছে না, তাই তো, এই ফাঁকা জায়গাটায় 4 লিখে দাও। আচ্ছা এই ফাঁকা জায়গাটার পরে কত 3 আছে না, এখানে 3 রিপিট করে দাও। আচ্ছা এবার এই ফাঁকা জায়গা দুটোর পরে গিয়ে 5 আছে তো, এই দুটো জায়গায় 5 লিখে দাও, দুটো জায়গায় 5 লিখে দাও। আচ্ছা এইবার ডাইরেক্টলি এরকম উপর নিচ গুণ করো, উপর উপর গুণ করো ডাইরেক্টলি। তাই কথা 3 5 15 কে 15, 3 দুগুনি 6, 5 6 30, 4 দুগুনি 8, 5 8 40, আর 4 দুগুনি 8, 6 8 48, ঠিক আছে। এরকম ভাবে করে দিতেই পারে। তাই উত্তর কত আসে 4 নম্বর। আচ্ছা তাহলে আমার কি ডবল ডবল আমি নিয়ম লাগাবো না, এটা 4টে বললে এরকম করে করবো? আমার করার দরকার সোজাভাবে, তাই না, আমার করার দরকার সোজাভাবে, তাই তো, মদ্দা কথা আমার সোজাভাবে করার দরকার। দুটো বললে এরকম করে তাড়াতাড়ি আসছিল এলসিএম করে, তাই তো, এলসিএম ধরে। শোনো এই জিনিসটা মাথায় রাখো, এই জিনিসটা, এই যে পদ্ধতিতে আমি যখন তোমার কি বলে প্রফিট লস ডিসকাউন্টের অঙ্ক করবো, ডিসকাউন্টের অঙ্ক কিন্তু এরকম এই অনুপাতে নিয়ে আসার জন্য এই জিনিসটা কাজে লাগবে। তখন দেখা যাবে যে এসপি বা আমাদের সেলিং প্রাইস এক আছে, আমার দুটো বের করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 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 একটা জিনিস আমি বলি এখানে, একটা জিনিস বলে দেবো, একটা জিনিস। আচ্ছা এই কোশ্চেনটাই যদি আমার উত্তর চাইতো যে এ ইস টু বি ইস টু সি আছে, বললো এ ইস টু সি এর মান কত, এ ইস টু সি এর মান কত, তাহলে কি উত্তর, কিভাবে উত্তর করতাম আমি, মানে ডাইরেক্ট কিভাবে উত্তর করতাম? এ ইস টু বি আমার বলেছে কত 2:3 না, আচ্ছা বি ইস টু সি বলেছে আমার 3:5, ঠিক আছে। আমার যখন এ ইস টু সি বের করতে হবে, আমি ডাইরেক্ট আমার এ ইস টু সি বের করতে, আচ্ছা ওইভাবে তো বের করতেই পারবো যেভাবে আমি বললাম। হ্যাঁ 2:3:5 একটু আগেই দেখলাম বেরোচ্ছে, তা আমি বলেই দিতে পারি এ ইস টু সি আমার 2:5, কোনো অসুবিধা নেই, এভাবে করাই যেতে পারে। কিন্তু আমি বলছি ওইভাবে না করে, মানে নিয়ম বলো, মানে যে 3টে পদ্ধতি বললাম ওই 3টে পদ্ধতি না বলে, ওই 3টে পদ্ধতি না করে কি এই ডাইরেক্টলি গুণ করে দাও এরকম, এই দুটো, এই দুটো, এই দুটো গুণ করো কত হয় 3 দুগুণে 6, এদের গুণ করো কত হয় 3 5 15, তাই তো, এদের অনুপাত নিয়ে নাও 2:5, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? তাছাড়া আচ্ছা এই জিনিসটার দেখো, এই জিনিসটা শিখে রাখো, আমার এই জিনিসটা কাজে লাগবে তোমার। আমি এটা বলেছিলাম, আমি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক যখন করাচ্ছিলাম, যখন বছর বছর বাড়ছিল যে জিনিসটা কম্পাউন্ড ইন্টারেস্টে, তখন আমি বলেছিলাম যে এরকম কোনাকুনি কাটা দেয়, বলেছিলাম না? হ্যাঁ দেখো 3 3 কাটা গেল না এখানে, বা এখানে 6 থাকলেও 3 দুগুনি 6 এরকম লিখে দেওয়া যেত, কোনো অসুবিধা ছিল না। যতগুলো কাটা যাবে কাটা যাবে। পড়ে থাকলো কি 2 আর 5 না, তার মানে কি 2:5 পড়ে থাকলো, ঠিক আছে। এইভাবে এ ইস টু সি এর মান ডাইরেক্টলি বের করা যায়, বা এ ইস টু, যেমন এইটাই, আচ্ছা যেমন এইটাই, আচ্ছা এইটাই আমার দেখো আমি এখানে লিখছি, যদি বলে এ ইস টু ডি এর মান কত, আচ্ছা এখানে দেখো বি বি কাটছে না, সি সি কাটছে না, তাহলে এ আর ডি পড়ে থাকছে তো, তাই এইটু এখান থেকে আমি এ আর ডি এর এ ইস টু ডি তো পাচ্ছি, বের করা যায় তো, হ্যাঁ কি না? আচ্ছা এবার তাহলে দেখো এখানে অবজার্ভ করো, এই 3 দিয়ে মানে এই 6কে কাটা যাচ্ছে না 2 দিয়ে, মানে সবসময় বাঁ দিকের একটা সংখ্যা দিয়ে ডান দিক কাটতে পারবো, আর ডান দিকের একটা সংখ্যা দিয়ে বাঁ দিক কাটতে পারবো, কোনো সময় এক সাইডে কাটবো না কিন্তু, ঠিক আছে। তার কারণ আর কিছুই না, তার কারণ হলো দেখো 1-2 সমান সমান 3-4 সমান সমান 5-6 এখানে, তো তুমি নিচে নিচে কাটতে পারো, উপর নিচ কাটতে পারো, বিষয়টা তো এখানে সেই অনুপাতের লেখা, তাছাড়া আর কিছুই না, ঠিক আছে, এছাড়া আর কিছুই না বিষয়টা এখানে, সেই জন্যই আমি পাশাপাশি কাটতে পারছি, একটা লাইনে কাটতে পারছি না। আচ্ছা তাহলে এখানে দাঁড়ালো কি, এখানে থাকলো খালি 5, তাই তো, আর এখানে থাকলো 2 4, 2 দুগুণে 4, 4 4 16, 5:16,
তাই তো? দেখো এখানে দেখো এইটা অ্যান্সারে ছিল না 15:48, ওইভাবে 15:48 এসেছিল তো। হ্যাঁ, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 6 48 এসছে। তাহলে ডাইরেক্ট যদি আমার A:D এর অনুপাত বের করতে হয়, এইভাবে ডাইরেক্টলি এরকম সোজাসুজি সব কটা গুণ, এই পাশে সোজাসুজি সব কটা গুণ, বা কাটাকাটি করে বের করা দিতে পারে। এগুলো বেসিক জিনিস, জাস্ট অঙ্কের ক্যালকুলেশন সহজ করার জন্য বললাম, ঠিক আছে? নাহলে এটা আমারই বিরাট জিনিস না। আচ্ছা, পরের কেসটা কি বলছো? পরে এখানে দেখো A:B:C:D বের করতে বলেছে না, কিন্তু অনুপাত দেখো কি দিয়েছে, A:B is equal to 2:3, C:D is equal to 3:5। বিষয়টা হলো এখানে দেখো কোনো এই দুটোর মধ্যে কোনো কমন কিছু পেয়েছো তুমি? কমন কিছু নেই কিন্তু, তাই না? দুটোরে কম্বাইন করার জন্য আমার কমন একটা সংখ্যা দরকার আছে তো, কিন্তু কমন তো নেই কিছুই। তাহলে আমি কি করে বের করবো? হ্যাঁ, এখান থেকে এটা আমি বলতে পারি যে A/B is equal to 2/3, বা A এর ভ্যালু 2x এর একটা গণিতক, আর A এর ভ্যালু B এর ভ্যালু 3x এর একটা গণিতক, এরকম একটা বলতেই পারি। আর এটা 3, এটারও এরকম বলতে পারো যে এটার C এর ভ্যালু 3y এর একটা অনুপাত, আর D এর ভ্যালু 5y এর একটা মানে গুণিতক আর কি, এরকম বলা যেতে পারে। কিন্তু A:B:C এর থেকে কখনো বলা যেতে পারবে না। তাই এইভাবে যদি আমার কোনো কমন না থাকে, আমি কখনো বের করতে পারবো না, ঠিক আছে? বেসিক জিনিস, জাস্ট প্রথমবার করছি বলে বলে যাচ্ছি কথাগুলো, ঠিক আছে? এগুলো আমরা সব স্কুলে শিখেছি, সব এক সময়। আচ্ছা, গেল। পরেরটা এগোই দিলে। আচ্ছা, এবার এইটার কি করে করব? এখান থেকে A:B:C কি করে বের করবো? যদিও আমি এই জিনিসটাও আগে আমি বলেছি, 62 বি, 62 ইন্টু বি আর 93 ইন্টু সি। আচ্ছা, কি করে বের করব? প্রথম কথা, এখান থেকে বের করতে গেলে 31, 62 আর 93 এর এলসিএম নিতে হবে। আচ্ছা, এদের এলসিএম কত হয়? এদের এলসিএম মোটাও 93 না। 31 একে 31, 31 দুগুণে 62, আর এখানে 3, তাই তো? 3 আর 2 এর লসাগু কি 6 না, তাই তো? তার আলটিমেটলি এদের লসাগু কি 31 ইন্টু 6, ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে 31 আছে, আর 3 আর 2 এক্সট্রা, মানে 31 গুণ 3 গুণ 2, মানে 31 গুণ 6, ঠিক আছে? এদের এলসিএম হলো এটা। কি করে বের করলাম আশা করি বুঝতে পেরেছো এখন। সেই পুরোনো মেথড, যখন প্রথম এলসিএম এই সেভ করেছিলাম, সেই মেথড। আচ্ছা, এবার এটারে ভাগ করো, এটারে ভাগ করো। আচ্ছা, 31 দিয়ে কাটলে কত পড়ে থাকে? 6 পড়ে থাকে, তাই তো? 6 পড়ে থাকে। আচ্ছা, 62 31 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 3 পড়ে থাকছে, তাই তো? 2 3, মানে এটা 31 দিয়ে এটার কাটলে 2, 2 দিয়ে এটার কাটলে আবার 3, তাই তো? এটা 3, এখানে তাহলে 2 পড়ে থাকছে, ঠিক আছে? তাহলে A:B:C কত? A:B:C 6:3:2। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটারই এইভাবে লেখা হয় যে, এই জিনিসটারই এইভাবে লেখা হয় যে প্রত্যেকটারে এদের এলসিএম দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটারে, ঠিক আছে? প্রত্যেকটারে এদের এলসিএম দিয়ে ভাগ করা। সে তার মানে তো তাই করা, একই ব্যাপার, তাই না? একই ব্যাপার। তার কারণ বলবো কি? হ্যাঁ, সেই সেমই বেরোবে। তার কারণ দেখো, তার কারণ আর কিছু না। দেখো এখান থেকে 31 মানে A/6 বেরোবে, ইকুয়াল টু এখান থেকে এটা কাটলে 2, 2 দিয়ে কাটলে এখানে আবার 3, মানে B/3। আচ্ছা, এটা দিয়ে এটা কাটলে 3, 3 দিয়ে আবার কাটলে এটা 2, মানে C/2। আচ্ছা, এইরকম যদি ফর্মে লেখা থাকে না, অনেক অঙ্কে দেখবো এরকম ফর্মে লেখা আছে।
এইরকম ফর্মে লিখে থাকা মানে এই যে নিচে যাদের যেগুলো ভ্যালু থাকে না তাদের রেশিও সেটাই, মানে H/B/C হলো 6:3:2, ঠিক আছে। এইরকম ফর্মে দেখবো অনুপাতের অঙ্কে বা অনুপাত বলো পার্সেন্টেজ বলো যাই বলো, অনুপাত সমস্ত চ্যাপ্টারের মধ্যে আছে, সমস্ত জায়গায় এরকম ভাবে লেখা থাকবে। এই যখন নিচে লেখা আছে মানে মনে করবো তাদের রেশি হলো এটা। আশা করি ক্লিয়ার আমার কথা। আচ্ছা পরে এগোই। আচ্ছা আচ্ছা আমি বেশি করতে দিচ্ছি না, তার কারণ আর কিছুই না, ভিডিওর মানে লেন্থ বেড়ে যাবে আর কি, ঠিক আছে, মানে টাইম। আচ্ছা এবার এটা কি বলেছে কি, A/B+C = 2/3 আর B/A+C = 5/7, ঠিক আছে। মানে এক কথায় এর সঙ্গে বি আর সি এর অনুপাত হলো 2:3 আর বি এর সঙ্গে এ আর সি এর অনুপাত হলো 5:7, ঠিক আছে। আচ্ছা এবার আমার চেস কি H/B/C চেস না, আমার H/B/C এর ইয়েতে নিয়ে আসতে হবে, ফর্মে নিয়ে আসতে হবে আমার। আচ্ছা দেখো দেখ, কিন্তু বিষয় দেখো এখানেও এবিসি আছে এখানেও এবিসি আছে, তাই না, দু জায়গাতেই এবিসি আছে না, দু জায়গাতেই আমার এবিসি আছে। তার মানে কি এখানে যে অনুপাতের যে যোগফল, এখানে যে অনুপাতের যোগফল দুটোই আমার সমান হওয়া দরকার আছে, হ্যাঁ কি না। কিন্তু দেখো এখানে অনুপাতের যোগফল কত 5 না, আর এখানে কত 12। তা আমার তো এই অনুপাতের যোগফলটা সমান করতে হবে আলটিমেটলি। মানে দেখো অ্যাকচুয়াল আনুপাতিক যে রেশিওটা তার যে যোগফলটা অ্যাকচুয়াল যে সংখ্যা তার যোগফলের গুণিতক হতে হবে, বিষয়টা হলো তাই। মানে আমি কথাটা উল্টো বললাম, যে আমি তখন একটু আগে বললাম যে অনুপাতটা অ্যাকচুয়াল ভ্যালু না, ঠিক আছে, অনুপাতটা হলো আসল সংখ্যার লঘিষ্ঠ রূপ, তাই তো। এখন আমি করছি কি লঘিষ্ঠ রূপ দিয়ে আসল সংখ্যায় দেওয়ার চেষ্টা করছি, কিন্তু লঘিষ্ঠ রূপগুলোর যে যোগফল সেটা তো সমান হওয়া দরকার আছে, সেই জন্য সমান করছি। যেহেতু এখানে 3টে সংখ্যায় আছে আর এখানেও 3টে সংখ্যায় আছে, সেই জন্য আমি যোগফলটা সমান করছি। আচ্ছা তাহলে 5 আর 12 এলসিএম কত 60, তাই তো। তার মানে এখানে 12 দিয়ে গুণ করতে হবে আর এখানে 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো। মধ্য কথা এইখানেও 12 দিয়ে গুণ, এখানেও 12 দিয়ে গুণ, এখানেও, এখানে 5 দিয়ে গুণ, এখানে 5 দিয়ে গুণ, তাই তো। আচ্ছা তাহলে এটা কি আসলো, তাহলে 24/36, আর এটা কি আসলো 25/5/35, তাই তো। আচ্ছা দেখো এখানে এর মান কত আসলো, তাহলে এ তো উপরে ছিল এটা, বির মান আসলো কত এটা, তাহলে এ আর বি এর মান পেয়েছি তো আমি, এ আর বি এর অ্যাকচুয়াল মান পেয়ে গেছি, কিন্তু এখান থেকে অ্যাকচুয়াল মান পেয়ে গেছি এক প্রকার, ঠিক আছে। জাস্ট আমি অনুপাতে বের করতে হবে বলে এখানে লিখে দিলাম। এর মান তাহলে কত 24, তাই তো, বি এর মান 25, হ্যাঁ কি না। আচ্ছা এইবার তুমি এর মান থেকে এই এ আর সি এর যোগফলের থেকে এর মান বাদ দিলে তুমি সির মান পাবা কি পাবা না। এ আর সি এর গুণফল কত 36, তার থেকে 24 বাদ দাও কত হয় 12, 12 পেয়ে গেলাম। আচ্ছা কোথাও কি ভুল আছে গুণ করতে? 24, 25 ঠিকই তো আছে সব, তাই না, 24, 25, 12, তাহলে অনুপাতে অপশানে কি ভুল আছে কোনো? আচ্ছা 11 B+C। আচ্ছা একটা জিনিস দাঁড়াও তো দেখি, মনে হচ্ছে হয়তো কোথাও একটা। আচ্ছা A+B+C এর মান আমরা তো পেয়েছিলাম কত জানো 60, তাই না, তাই তো। আচ্ছা এ আর বি পেলাম কত 24 আর 25, তাই না, তার মানে কত 49, তো 49 বাদ দিলে কত 11 না, এই 11 হবে, ভুল হয়ে যাচ্ছে ওই জায়গাটা,
ঠিক আছে, এইটা ভুল হয়ে গিয়েছে আমার এক্সেল। তাহলে এটা হবে 24:25:11। ঠিক আছে, এই হড়বড় করে আমার মতো ভুল করে ফেলো না, সাবধান। আচ্ছা, এবার বলো, এটা বের করো দেখি। আচ্ছা দেখো, A:B:C এর অনুপাত কত দিয়েছে? 1:2, S:1:3, S:1:5। আচ্ছা, এবার এইগুলোরে আমি ভগ্নাংশ থেকে অ্যাকচুয়াল সংখ্যায় আনতে গেলে কি করি? এই নিচের গুলো এলসিএম নি। তা এলসিএম, এলসিএম 12 হয় না তো, এলসিএম তো 30। তাহলে এটারে 30 দিয়ে গুণ করলে, এটারও 30 দিয়ে গুণ করো, এটারও 30 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 15:10:6 অ্যান্সার। আচ্ছা, পরেরটা, পরেরটা কি বলছে? 1/AB অনুপাত 1/BC অনুপাত 1/CD এর 7:4। এইবার সি দেখি, এটা করো দেখি আগে। এই জায়গাটা একটা জিনিস ভুল আছে অঙ্কটায়, সেটা হলো, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছিলাম, এখানটায় এই সি ডি হবে না, এটা হলো সি এ, না হলে তো আসবেই না। এটা হলো সি 1/, হ্যাঁ 1/CA, সি, হ্যাঁ এ, দাঁড়া দাঁড়া, তাহলে এটা হলো সি এ। ঠিক আছে, আরে ভাই এইবার বেরিয়ে যাবে দেখো। আচ্ছা, এগুলোর এলসিএম কি? A B B C এর ABC না, এদের এলসিএম প্রত্যেকটার ABC দিয়ে ভাগ করো, গুণ করো আর কি। এটাই কি আসে? কত? অপশনেই তো নেই, অপশনেই তো নেই। অপশন ঠিক আছে, জাস্ট ওই জায়গাটাই ভুল ছিল। ঠিক আছে, আচ্ছা এইটারে, হ্যাঁ না 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 না, বিষয়টা হলো এবিসি এইগুলোর সঙ্গে গুণ করতে, আমি তো, এগুলো তো অনুপাত, অ্যাকচুয়াল অনুপাত, মানে এগুলো অনুপাত, কিন্তু এবিসি দিয়ে এইগুলোরে গুণ করতে হবে। এখানে এবিসি রে গুণ করো, এখানে এবিসি দিয়ে গুণ করো। ঠিক আছে, আচ্ছা এইটারে এবিসি দিয়ে গুণ করলে এটার থেকে সি আসবে, এবি এবি কেটে যাবে, তাই তো? আচ্ছা, এবার এইটা গিয়ে এখানে এ থাকবে, এখানে সি এ আর সি। তাহলে দেখো বিষয়টা দেখো, C:A:B এর অনুপাত আসছে কত? 3:7:4। কিন্তু আমার চেয়েছে কি A:B:C না, A:B:C, তাই A:B:C 7:4:3, 3, তার মানে এই আনসার। ঠিক আছে, আচ্ছা এবার পরেরটা কর, 7:4:3। এবার এইটা করো দেখি। আচ্ছা এগেইন এখানে একটা ভুল আছে, এটা ডি না, এখানে এ হবে। ঠিক আছে, ঠিক আছে, কি বলছে? এ বি এস টু বিসি এস টু সি এ ইকুয়াল টু বলেছ কত? 2:3:5। তাহলে বের করো A:B:C, বের করো। আচ্ছা দেখো, আচ্ছা আবার এখানে এ বি বি সি সি এ না, হ্যাঁ এদের এলসিএম কত? এলসিএম দিয়ে, আচ্ছা এইটুকু ধরে রাখো। ঠিক আছে, এদের এলসিএম দিয়ে এবিসি দিয়ে ভাগ করো, প্রত্যেকটা এবিসি দিয়ে ভাগ করো, কত হয়? এখানে 1/C অনুপাত 1/A ওয়ান বাই বি। আচ্ছা এদের অনুপাত কত? এদের অনুপাতই তো 2:3:5। আচ্ছা এবার আমার তো দরকার A:B:C। আচ্ছা তাহলে এগুলোর উল্টে দাও, এগুলোর উল্টে দিলে এগুলো উল্টাবে, তাই তো? C:A:B উল্টে দিলে কি হয়? 1/2
অনুপাত 1/3 অনুপাত 1/5 হয়ে যায় না? এবার সেই আবার সে আগের মতো হয়ে গেল না বিষয়টা? তাহলে কি এদের এলসিএম কত? 30 30 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়? 15, এরপর এখানে 10 আর এখানে হচ্ছে 6। দেখো 15:10:6 ঠিক মেরে দেওয়া না কিন্তু কখনো, কারণ এখানে কি C/A/B এসেছে, কিন্তু আমার কিন্তু চেয়েছে A/B/C, তাহলে সেটা কত হয়? 10:6:15, তার মানে কি বি অপশন। ঠিক আছে, আচ্ছা এইবার, আচ্ছা এটা আশা করি ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতেই পেরেছো। এইবার কথা হলো, এত সময় দেখলাম যে অনুপাতের বেসিক দেখলাম, তাই তো? তবুও আরো দুটো চারটে কথা আছে, সেগুলো একটু পরে দেখছি। এখানে প্রপোর্শন গুলো নিয়েছি, মানে সমানুপাত গুলো নিয়েছি, ঠিক আছে? সমানুপাত, প্রপোর্শন বাংলা কি বলে? সমানুপাত, তাই তো? মানে আমার যেগুলো দেয় আর কি, যে থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন আর মিন প্রপোর্শন। মিন মানে কি? মধ্য সমানুপাতি। মধ্য সমান মধ্য সমানুপাতির গড় সমানুপাতিও লেখা থাকে, ঠিক আছে? কনফিউজ হলে হবে না, গড় সমানুপাতিও লেখা থাকে, কোনো অসুবিধা নেই সেটাতে। আচ্ছা, থার্ড প্রপোর্শনের ক্ষেত্রে আমার দুটো সংখ্যা দিয়ে দেবে। ধরো দুটো সংখ্যা আমি নিলাম এক্স আর ওয়াই, ঠিক আছে? বলে যে এক্স আর ওয়াই এই দুটো সংখ্যার তৃতীয় সমানুপাতি কি? আচ্ছা, তৃতীয় সমানুপাতিটারে, ঠিক আছে, হ্যাঁ, তৃতীয় সমানুপাতিটারে ধরো আমি এম ধরলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার তৃতীয় আচ্ছা, সমানুপাতি অ্যাকচুয়ালি কি বলতো? চারটে সংখ্যার মধ্যে সমানুপাতি, মানে অ্যাকচুয়ালি আমি তো এটা লিখি, মানে বিষয়টা হচ্ছে তৃতীয় সমানুপাতিটা আমার এরকম ভাবে লিখতে হবে, x/m সমানুপাতি চিহ্ন m/y, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা এইভাবে লেখা হয়, আর আমাদের অঙ্কে প্রয়োগ হয় এটা কিভাবে? বাই হিসাবে, x/m। আচ্ছা, ভুল লিখলাম, এটা এই জিনিসটা একটু ভুল লিখলাম আমি। এটা হয় এরকম, x/y ডবল সমানুপাতি, মানে ডবল সমানুপাতি না, এটা সমানুপাতি চিহ্ন, এটা সমানুপাতি চিহ্ন y/m, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি যে ফরম্যাট যেটা আর কি। আচ্ছা, এটারে আমি কি লিখি? x/y ইকুয়াল টু y/m। আর এখান থেকে আমার m এর মান হলো কি? m এর মান কি? y² / x, তাই তো? এটা অ্যাকচুয়ালি কি? আমার তৃতীয় সমানুপাতি, এটাই আমার তৃতীয় সমানুপাতি। আশা করি বুঝে গেল বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমার ফোর্থ প্রপোর্শন বলে, ফোর্থ প্রপোর্শনের ক্ষেত্রে তখন আমার তিনটে সংখ্যা দেবে। তখন ধরো তিনটে সংখ্যা ধরো আমি ধরে এক্স, ওয়াই আর জেড, ঠিক আছে? তখন বিষয়টা দাঁড়ায় কিরকম? x/y/y/টু বা সমানুপাতি z/, আচ্ছা ধরে নিলাম এটা আমার ধরো এ ধরে নিলাম, ঠিক আছে? যে ফোর্থ প্রপোর্শনটাকে বা সমানুপাতিকে আমি এ লিখলাম, তখন ফরম্যাটটা অ্যাকচুয়ালি এরকম, কিন্তু প্রয়োগ হয় কিরকম? x/y ইকুয়াল টু z/a, তাই তো? এটা আমার ফোর্থ প্রপোর্শন, তাহলে এ এর মান কি আসে? এ ইকুয়াল টু, মানে কোনাগুনি গুণ, এর কোনাগুনি গুণ yz/x, তাই তো? এটা আমার ফোর্থ প্রপোর্শন। আচ্ছা, গেল। এবার মিন প্রপোর্শন কি? মিন বা মধ্য সমানুপাতি বা গড় সমানুপাতি, মিন প্রপোর্শন, মধ্য সমানুপাতি। মিন প্রপোর্শনের ক্ষেত্রে আমার দুটো সংখ্যা দিয়ে বলবে যে এই এক্স আর ওয়াই এর মধ্য সমানুপাতি কি, ঠিক আছে? তখন ফরম্যাটটা কি বলে? এক্স, আচ্ছা, মধ্য সমানুপাতিটা আমি ধরে নিলাম বি, ঠিক আছে? বি দ্বারা প্রকাশ করছি, তখন কি x/b সমানুপাতি b/y, ঠিক আছে? যেটাকে আমি কিভাবে লিখবো? x/b ইকুয়াল টু b/y। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করো, তাহলে কি আসলো? b² ইকুয়াল টু xy না? হুম,
বা বি ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই, নো প্রবলেম। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে একবার রিক্যাপ করে দিই আমি বিষয়টারে, হ্যাঁ একবার রিক্যাপ করে দিচ্ছি। যদি থার্ড প্রপোর্শন বলে, থার্ড, তো থার্ড প্রপোর্শনে কি দেখলাম, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এম, তাই তো। আচ্ছা ফোর্থ প্রপোর্শনে কি দেখলাম, এক্স বাই ওয়াই, তখন তিনটে সংখ্যা দেবে, তাই জেড বাই, এখানে ধরো আমরা নিয়েছিলাম এ, নিয়েছিলাম জেড বাই এ, এটা হলো ফোর্থ প্রপোর্শন, আর এটা হলো থার্ড প্রপোর্শন। আচ্ছা গেল মিন প্রপোর্শনে কি দেখলাম, বি এর মান রুট ওভার এক্স ওয়াই এর সমান, এক্ষেত্রে দুটো দুটো সংখ্যা দেবে, তাই তো, এটাই দেখলাম। মধ্যা কথা, মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, মাথায় এই ফরম্যাট গুলো খেয়াল রাখলেই আমি বের করে ফেলতে পারবো, তাই না। ফরম্যাট গুলো খেয়াল রাখলে অঙ্ক করে ফেলতে পারবো। আচ্ছা তাহলে অঙ্ক দেখা যাক এই দিয়ে। আচ্ছা এই দিয়ে আমি একটাই অঙ্ক নিয়েছি, ঠিক আছে। আচ্ছা আমি নিজে অঙ্ক দিচ্ছি কটা, সোজা সোজা দিচ্ছি দুটোটা, তোমরা বলো, হ্যাঁ। হচ্ছে যে 12 আর 6√5, ঠিক আছে, 12 আর 6√5 এদের থার্ড প্রপোর্শনাল বের করো, ঠিক আছে, এদের থার্ড প্রপোর্শনাল বের করো। থার্ড থার্ড প্রপোর্শনাল কি কি, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আরেকবার বলছি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই থার্ড প্রপোর্শনাল ধরো এ বাই এম, এটা আসবে 15 একদম, তাই তো। আচ্ছা এটা এই ফরম্যাটে নিয়ে আসো, ঠিক আছে, 12/6√5 ইকুয়াল টু 6√5 বাই ওয়াই না। আচ্ছা এবার কোনাগুনি গুণ করো, এমই ধরো, এমই ধরো। আচ্ছা কোনাগুনি গুণ করো, তাহলে ইকুয়াল টু 6√5, আচ্ছা 6 6 কত হয়, 6 ছক 36। আচ্ছা √5 গুণ √5 করলে কত হয়, একটা 5 হয় না, একটা 5ই তো হয়। কিছুদিন আগে তো এই অ্যালজেব্রার প্রথম ক্লাসে বলেছি আমি বিষয়টা। আচ্ছা তাহলে 12 দিয়ে এটার কাটলে 3, তাহলে থার্ড প্রপোর্শনাল কি আসছে 15, তাই তো। আচ্ছা গেল। আচ্ছা পরের অঙ্ক দিচ্ছি, পরেরটা আমি বলছি দেখো, পরেরটা বলছি দেখো। আচ্ছা 64 আর 4096 এর মিন প্রপোর্শন বের করো, মিন বা মধ্য সমানুপাতি, মধ্য মধ্য সমানুপাতি বের করো, এর দুটো। মধ্য সমানুপাতির ফরম্যাট কি ছিল মনে আছে, মধ্য সমানুপাতি দুটো দুটো সংখ্যা যদি দেওয়া থাকে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই, দাঁড়াও দুটো সংখ্যা আমি যদি এটারে এক্স ধরি, এটারে ওয়াই ধরি, মধ্য এক্স বাই বি ইকুয়াল টু বি বাই ওয়াই, মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, তাই তো, বি ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই। ডাইরেক্ট তুমি এই লাইন তোমার মনে রাখতে হবে, জাস্ট আর একবার রিভাইজ হয়ে গেল। চেক করো, বলো অ্যান্সার। হ্যাঁ তাহলে মধ্য সমানুপাতি বি ধরেছি, বি সমান রুট ওভার এক্স ওয়াই, এক্স গুণ ওয়াই, এক্স কি 64 আর 4096, তাই তো। 64 কার স্কোয়ার হয় 8-এর, 4096 এটা হলো 64 স্কোয়ার, 64 স্কোয়ার, তাই স্কোয়ার রুট করলে 64 হয়। তাহলে বি সমান কত হয়, 8 আর 8-এর স্কোয়ার মানে 8-এর কিউব, এক কথায় 512।
ঠিক আছে। গুণ টুন করার মধ্যে গেলে চলবে না, ডাইরেক্ট সোজা পদ্ধতিতে। আচ্ছা আরেকটা দিচ্ছি আমি। এবার ফোর্থ প্রপোর্শনাল ওয়ে করবো, ফোর্থ, ঠিক আছে। ফোর্থ ওয়ে করবো, দেখো 0.2412, 0.6 আর 20, এই তিনটে সংখ্যার চতুর্থ সমানুপাতি বের করো। আর চতুর্থ সমানুপাতির সেই প্যাটার্ন কি মনে আছে? তিনটে সংখ্যা দেওয়া থাকবে, হ্যাঁ একদম, এক্স বাই ওয়াই ইকুয়াল টু জেড বাই এ, এর মান আমার বের করতে হবে। বলো, বলো উত্তর বলো। আচ্ছা দেখো আমি করছি দেখো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড ধরে নিলাম, মানে সেই ফরম্যাট মনে রাখার জন্য আর কি। তাহলে কি হবে, ওয়াই জেড গুণ করে এক্স দিয়ে ভাগ, তাই তো? হ্যাঁ, 0.6 ইন্টু 20 বাই পয়েন্ট বা 0.2412। আচ্ছা, এটা উঠলে চারটে শূন্য উপরে, এটা উঠলে একটা শূন্য নিচে, একটা কেটে দাও, ঠিক আছে। আচ্ছা এবার 6 দিয়ে কাটো, কত হয়? 4 ছক 24, 402, 402। আচ্ছা এবার 402, এবার আলটিমেটলি তো এখানে কাটা না, কিন্তু 402 দিয়ে কাটছে। আচ্ছা আমার অপশন ছিল কি কি আমি বলেছি, 54, 24, 50 আর 48, তাই তো বলেছিলাম। আচ্ছা এবার, আচ্ছা এটারে আমি যদি 400 ধরে করি, শূন্য শূন্য কাটছে, 7 দিয়ে এটারে কত হয় 5, 50 উত্তর আসে তো? হ্যাঁ 50 উত্তর আসে না, আসে না তো বললি। অ্যাকচুয়ালি 50 কিন্তু উত্তর না, ঠিক আছে, পয়েন্টটাই কিন্তু উত্তর, কিন্তু আমার অপশন এরকম দিয়েছিল বলে আমার করতে হলো, বাধ্য হলাম যারে বলে, ঠিক আছে। এইটারে, হ্যাঁ আমারও তো তা, সে তো মনেই হতে পারে যে জোর করে মিলে গেল, অবশ্যই জোর করে মিলে গেল। জাস্ট আমি সেদিন তো তোমাদের অপশন দিলাম, যেগুলো অপশন ছিল এর অ্যাপ্রক্সিমেটলি উত্তর ছিল অ্যাকচুয়ালি, বুঝে গেছে অ্যাপ্রক্সিমেট। আচ্ছা তুমি যদি বলো কোশ্চেন ভুল ছিল, ভুল বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি ছিল এটা, ঠিক আছে। হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি ছিল, মানে এটাতে আমি 24-12 জায়গায় 2400 ধরে নিলাম, ঠিক আছে। তাই করলে তাছাড়া আর কিছু না, অ্যাপ্রক্সিমেটলি উত্তর ছিল, তাছাড়া কিছু না। আচ্ছা এবার এই অঙ্কটা কর, বলছে যদি এম 16 আর 9-এর গড় সমানুপাতি হয় বা মিন প্রপোর্শন, আর এন 9 আর 15-এর তৃতীয় সমানুপাতি হয়, তাহলে 5m প্লাস 3n এর মান কত? ঠিক আছে, সোজা সোজা টাইপগুলো ওই যে ওইভাবে বলে দিলাম, অ্যাকচুয়াল অঙ্ক এটা কর। আচ্ছা দেখো, আচ্ছা এম হলো কি 16 আর 9-এর মধ্য সমানুপাতি। আচ্ছা মধ্য সমানুপাতি কি, মধ্য সমানুপাতির সেই করছিলাম একটু আগে, বি ইজ ইকাল টু, বি হলো এম আর কি এক কথায়, তাই তো। এম এর মান তাহলে কি আবার 16 গুণ 9, এক কথায় 9 16 144, 12 হয়, এভাবেও করা হয়, কিংবা এই তো ভেবে ভেবে করো, 4 আর 3, তাই তো। এম এর মান কত হলো 12। আচ্ছা এবার এন, এন হলো 9 আর 15 তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি মানে 9 বাই 15 ইজ ইকাল টু 15 বাই এন,
তাই তো? এন এর মান কি? এ দুটোর গুণ আর 9 দিয়ে ভাগ, তার 15 15 কথায় 225, 225 9 দিয়ে ভাগ করলে হয় 25। ঠিক আছে, বা কাড়াকাড়ি করে করাই যেতে পারে এক কথায়। আচ্ছা, এবার 5m প্লাস 3n, এখানে মান পাতিয়ে দাও, এর মান পাতিয়ে দাও, তাহলে 5m, m এর মান কত? 12, তা 5 12 60। আচ্ছা, 3n মানে কি 3 25 75, যোগ করে দাও, কত হয়? 5 6 7 13, 135। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা পরের এবার জাস্ট ওই বেসিক টাইপ আর কি এবার আসছে, মানে প্রপোর্শনের অঙ্কগুলো মেন মেন কেসটা বলে দিলাম আর কি ওখানে। ঠিক আছে, প্রপোর্শনের মেন মেন কেসটা আর কি বলে দিলাম ওখানে। আচ্ছা, হুম, আচ্ছা, সেই এখান থেকে পি কিউ আর বের করো। পি এস টু কিউ বলেছে কত? 3:4, 3:4। আচ্ছা, কিউ এস টু আর কত বলেছে? 4:7। একই আছে, তার মানে কি এক করে গুণ করে দিলে হয়ে যাবে উপর নিচ, তাই তো? এলসিএম একই, আবার এলসিএম একই আছে মানে 4ই, তাহলে 3:4:7। পি এর মান এত, কিউ এর মান এত, আর এর মান এত, মানে পাতিয়ে দাও। মানে এক কথায় আর কিছুই না, পি এর অ্যাকচুয়াল মান 3x, মানে এটা ভেরিয়েবলের সঙ্গে নিতে হবে, এটা তো আনুপাতিক মান, যেহেতু একই মাত্রায় আছে তাই না নিলেও চলে। ঠিক আছে, প্রত্যেকটা একই মাত্রায় আছে সেজন্য, মানে স্কোয়ার নেই কোনোটায়, কোনোটায় কিউ নেই, এরকম বিষয় নেই, তাই এক্স না ধরলেও চলে যাবে। আচ্ছা, তাহলে পি পি আর কিউ এর মান কত হবে এখানে? 4 আর 3 7, বা 7x তুমি যদি লেখো। কিউ আর আর এর মান 7 আর 4 11x। আর পি এর মান, পি এর মান কত হয়? 7 আর 3 10x, তাই তো? আলটিমেটলি সে এক্স এক্স কেটে যায়, 7:11:10। ঠিক আছে, যখন মাত্রা বদলে যাবে তখন কিন্তু আবার আমার ভেরিয়েবল ধরতে হবে। আচ্ছা, এবার এটা করো, কি বলেছে? 3a/2b is equal to 6a minus 3 is to 3b minus 2, বা এটা যদি এরকম করে লেখো 3a/2b equal to 6a minus 3/3b minus 2। আচ্ছা, তাহলে কি চেয়েছ? আর একটা কি বলেছে? অ্যান্ড a is equal to b minus 1, এই কথাটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে 12 এবির মান বের করতে হবে। 12 এবি, 12 এবির মান কত? তাহলে 12 এবির মান কত বের করো। আচ্ছা, আচ্ছা, আমি যদি এ এর মান বি মাইনাস 1 পাঠিয়ে দিই এখানে, ঠিক আছে, এখানে, এখানেও আর এখানেও এ এর মান বি মাইনাস 1 পাঠিয়ে দিই, এখানেও আবার এখানে, তাহলে কি হয়? গুণ করো উপরে এখানে 3 দিয়ে, 3b-3/2b ইকুয়াল টু 6b মাইনাস 6 হয়, আর তার থেকে -3 বাদ দিলে একবারে লিখে দাও। আচ্ছা, বিটা এখানে ছোট হাতের, ঠিক আছে, এখানে 6 আর তার থেকে মানে তার সঙ্গে -3 যোগ হয়ে যাচ্ছে এক কথায়, তাহলে -9 একবারে লিখে দিলাম। এটা 3b-2। আচ্ছা, এবার কোনাগুনি গুণ করো এই দুটোর সাথে, আর এটার সাথে কোনাগুনি গুণ করো। আচ্ছা, কোনাগুনি গুণ করলে কি হবে? এটা মুছে দিলাম, হ্যাঁ, জাগার অভাব। কোনাগুনি যদি গুণ করি তাহলে হচ্ছে কি 3b-3 ইন্টু 3b-2 ইকুয়াল টু আমার 6b-9 ইন্টু 2b। ঠিক আছে, কোনাগুনি গুণ করলে এটা আসে। আচ্ছা, এবার
এর আলটিমেটলি গুণ করো, এটার সাথে এটা গুণ, আগে 3b দিয়ে দুটোর গুণ করো, তাহলে 9b স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6b, এবার 3 দিয়ে গুণ করো এই দুটোর, মাইনাস 3 3 9b মাইনাসে মাইনাসে প্লাস 6 ইকুয়াল টু, এবার 2b দিয়ে দুটোর গুণ করো, 6 দুগুণে 12b স্কোয়ার মাইনাস 9 দুগুণে 18b। আচ্ছা এবার এখানে বি গুলো, এখানে দুটো বি আছে তাই তো, 9 6 15b। আচ্ছা এই বি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে, বা এটার ওই পাশে দিয়ে দাও, একই ব্যাপার, এটার ওই পাশে দিয়ে দাও। হ্যাঁ তাহলে কত হলো 3b স্কোয়ার। আচ্ছা এখানে কত ছিল, 9 6 15, ওপাশে গেলে কত হবে, প্লাস হয়ে যাবে না, ওখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে কি -3b, তাই তো। আর এটা ছিল 6, এটা কিন্তু 6, ঠিক আছে। আচ্ছা 6, তাহলে ওপাশে গেলে কত হবে, -6 ইকুয়াল টু 0, তাই তো। এবার 3 দিয়ে দেখো, প্রত্যেকটার মধ্যে 3 আছে না, 3 3 3, তো 3 দিয়ে ভাগ করে দিলাম দুপাশে, এপাশেও 3 দিয়ে ভাগ, ওপাশেও 3 দিয়ে ভাগ, ঠিক আছে। তো 3 দিয়ে ভাগ করলে বি স্কোয়ার মাইনাস বি মাইনাস 2 ইকুয়াল টু 0কে যা দিয়ে ভাগ করো তাই হয়। আচ্ছা এখানে প্লাস ছিল, এটা মাইনাস না, কিন্তু প্লাস ছিল এখানে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন করছে, 2 1 2, ঠিক আছে, মাইনাস 2 প্লাস 1 মানে -2b আর প্লাস 1b, এক কথা, আর বি স্কোয়ার এখানে 2। আচ্ছা এবার এখান থেকে বি কমন গেলে কি আসবে, বি যদি কমন নেওয়া হয় তাহলে কি আসবে, বি যদি কমন নেওয়া হয় তাহলে বি -2 আসে, আর আসে বি প্লাস 1 আসে, তাই না, বি প্লাস 1 আসে, বি প্লাস 1 আসে। এখান থেকে 1 কমন নিচ্ছে, তো সেই জন্য এখানে কোন একটা সাইনে গড়বড় আছে মনে হচ্ছে, একটা সাইনে গড়বড় আছে, তাই না। আচ্ছা ওই, এটা তাহলে +6 হবে না, এটা তাহলে -6 হবে, এখানে তাহলে -2, এখানে ছিল -2, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা হলো বি মাইনাস 1, ঠিক আছে, বি -1, তাহলে বি এর মান ইকুয়াল টু 0, তাহলে বি এর মান দুটো হতে পারে, বি এর মান 2ও হতে পারে, বি এর মান 1ও হতে পারে। আচ্ছা এবার বি এর মান যদি, আচ্ছা তুমি এটা দেখো, আচ্ছা এখানে একটা জায়গা ফাঁকা করছে, আচ্ছা বি এর মান দুটো পেলাম তো আমি, আর এখানে একটা জিনিস বলেছিল, বলছে এ ইকুয়াল টু বি মাইনাস 1। আচ্ছা বি এর মান যদি 1 ধরো, তাহলে এ এর মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না, তাই তো 12 এর মান 0 হয়ে যাবে, একই না, অপশনে নেই, তার মানে বি এর মান 1 ধরা যাবে না, বি এর মান আমার 2 ধরতে হবে, তাহলে এটাকে আমার 0 ধরা যাবে না, যদি 2 ধরি তাহলে এ এর মান কত হবে, 2 - 1, তাহলে 1 হবে। তাহলে দেখো এখানে 12 গুণ বি এর মান 2 আর এ এর মান 1, তার মানে 12 2 24, তখন উত্তর হবে 24, ঠিক আছে। বি এর মান কিন্তু দুটোই, এখান থেকে প্রুফ আমরা বের করলামই, তো বি এর মান কিন্তু দুটোই বেরোয়, 2 আর 1, কিন্তু ওই যে 1 ধরলে এ এর মান 0 আসছে, কিন্তু অপশানে তো আমার 0 নেই, তাই আমার বাধ্য হয়ে 2 ধরতে হচ্ছে। বেশ, আচ্ছা পরেরটা দেখা যাক, পরেরটা দেখা যাক, পরেরটা দেখি, একটু বুদ্ধি খাটি করো তো। আচ্ছা দেখো, আচ্ছা বলেছে কি এক্স মাইনাস ওয়াই এর মান ওয়াই, আচ্ছা আমি ধরে নিলাম 1k, ঠিক আছে, ওয়াই মাইনাস জেড ধরে নিলাম 2k, এটা কে একটা কনস্ট্যান্ট ধরছে,
জেড মাইনাস এম এর মান 3k। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করতে পারো, আচ্ছা 1 আর 2 1 কে মিলে 3k হয় না? আচ্ছা আমি যদি এই দুটোরে যোগ করে দিই, হ্যাঁ, তাহলে এটা সমান আসে তো, হ্যাঁ কি না? আসে তো আশা করি। মানে এক কথায় 1+2 করবো আমি 3-এর সমান। তাহলে এই দুটো যোগ করি, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কি জেড মাইনাস এম এর সমান, ঠিক আছে? আচ্ছা এবার ওয়াই ওয়াই কেটে গেল, এক্স মাইনাস জেড ইকুয়াল টু জেড মাইনাস এম আচ্ছা এবার এমটারে আমি এই পাশে নিয়ে আসছি, বা এক কথা ওই আর কি এমটারে এই পাশে নিয়ে আসে, এক্স প্লাস এম ইকুয়াল টু জেডটার উপরে দিয়েছি প্লাস হয়ে যাবে 2z, তাই তো? আচ্ছা তাহলে এক্স প্লাস এম, আমার চেস কি এক্স প্লাস এম বাই জেড না, ইস টু জেড, তাহলে 2:1 এসে গেল না, ঠিক আছে? আচ্ছা এই সেম প্রকারের অঙ্ক মনে হয় একটা আছে, হ্যাঁ একদম সেম প্রকারের অঙ্ক একটা আছে, এটা করো, এটা মাথা কাটাও। আচ্ছা আবার সেই সেম, দেখো 2:3:1 আছে না, তো 2 আর 1 মানে কি এইটা আর এইটা যোগ করে এটা সমান, তাই তো? আচ্ছা তাহলে দুটো যোগ করো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 2x প্লাস জেড মাইনাস ডব্লু ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড প্লাস 2w, তাই না? আমার চেয়েছে কি 5w মাইনাস 3x মাইনাস জেড ইস টু 3w। আচ্ছা গেল, তার মানে এক কথায় একটা জিনিস দেখো, মাথায় মাথায় চিন্তা রাখো, ডব্লু গুলোর এক পাশে করতে হবে, ঠিক আছে? আচ্ছা জেড জেড এখানে কাটে, আচ্ছা এই ডব্লু এই ওয়াই আর এই ওয়াই কেটে যাবে, মানে এই পাশে আসলে, আচ্ছা তাহলে এখানে 3x আর এই ডব্লুটার পাশে নিয়ে গেলে 3w, তাই তো? তাহলে x/w জেড তো কেটে গেল, জেড তো কেটে গেল, জেডটা তো আছে তাই না, লিখে নিতে হয় না, এই চারটা আছে, তাহলে এইটার ওপাশে পাঠিয়ে দাও, দাঁড়াও একটা মুছে আবার ঠিক করে লিখি, এইটার ওপাশে পাঠিয়ে দাও, তাহলে প্লাস জেড ইকুয়াল টু 3w, ঠিক আছে? আচ্ছা 3x প্লাস জেড ইকুয়াল টু 3w সমান, আচ্ছা এবার আমার চেয়েছে কি 5w মাইনাস 3x মাইনাস জেড বাই 3w, তাই তো? আচ্ছা 3wর মানটা কি এটা পাঠিয়ে দিই আমরা, 3wর মানটা, আচ্ছা আর এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, এই মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যায় না? তাহলে সে 3x প্লাস জেড আসে না, এটার মান যদি আমি এটা পাঠিয়ে দিই, মানে বিষয়টা এরকম 5w মাইনাস 3w, ঠিক আছে? আর নিচে 3wর জায়গায় এই মানটা পাঠিয়ে দিচ্ছে, না 3w নিচে 3wটা থাক, তাহলে সুবিধা হবে, দেখো নিচে 3wটা থাক সুবিধা হবে, দেখো তাহলে 2w উপরে আর নিচে 3w, w কেটে দাও, কত আসলো 2:3,
আচ্ছা রিপিট করছি আমি একবার রিপিট করছি, দেখো এইখান থেকে রিপিট করছি। আচ্ছা এইখানটা বোঝা গেল আশা করি, এই অবধি। এটা তো সেই আমার, এটা তো আমার সেই মানে যেটা চেয়েছে আর কি, এই অবধি আশা করি বোঝা গিয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা এবার দেখো আমি, আচ্ছা আমি হলো এখানে এটা মাইনাস ছিল, ঠিক আছে, এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এখানে হয়ে গেল কি প্লাস। এবার 3x প্লাস জেড এর মান আমার এখানে কি বলেছে, 3w। হুম, ওর জায়গায় আমি 3w পাঠিয়ে দিলাম, মানে 5w মাইনাস 3w, ঠিক আছে, আর নিচে ছিল 3w। উপরে তাহলে কত হলো, 2w বাই নিচে 3w, w কেটে দাও, 2:3 অ্যান্সার মানে সি, ঠিক আছে। কম্পাউন্ড রেশিও, ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও। কম্পাউন্ড রেশিও মানে মিশ্র অনুপাত, ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে যে স্কোয়ার করে যে অনুপাত হবে কথায়, বাংলাটা ঠিক আমি বলতে পারলাম না। ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে তৃতীয় অনুপাত বলা যেতে পারে আর দ্বিতীয় অনুপাত বলা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি স্কোয়ার আর কিউব করে হয়। আর যদি ধরো দুটো সংখ্যা এক্স আর ওয়াই, মানে এক্স আর ওয়াই না, ধরো যে বলেছে যে কম্পাউন্ড রেশিওটা বের করছে প্রথমে, ওই যে দুটো রেশিও, ধরো দুটো রেশিও দিয়েছে a:b আর c:d, ঠিক আছে, এরকম দুটো অনুপাত দিয়েছে, বলছে এদের এদের মিশ্র অনুপাত কত। তখন আচ্ছা এটারে আমি এভাবে লিখতে পারি, এটারে c/d লিখতে পারি, উপরের দুটো গুলোর গুণ, গুণ কর গুণ, আর নিচের গুলোর গুণ, মানে a × c বাই b × d, ঠিক আছে। এটা হলো ওদের মিশ্র অনুপাত, বা বলা যেতে পারে ac/bd, ঠিক আছে। তিনটে দিলে তিনটের গুণ করবো এরকম, ঠিক আছে। মানে ধরো এর সঙ্গে আরেকটা দিয়ে দিল e/f, ঠিক আছে, তখন কি করবো a × c × e, মানে এই উপরের গুলো বাই, আর b/d × f, ঠিক আছে। আচ্ছা ডুপ্লিকেট রেশিও যদি বলে, ডুপ্লিকেট বললে যে এরকম বলে দেবে যে একটা রেশিও হলো x/y, ডুপ্লিকেট রেশিও বা বর্গানুপাত, ঠিক আছে। বর্গানুপাত কি বর্গ করে, মানে x² = y², এর বর্গানুপাত x²= y²। আচ্ছা এবার ট্রিপ্লিকেট রেশিও বললে হলো একটা অনুপাত হচ্ছে x/y, x/y, এর ট্রিপ্লিকেট রেশিও হলো x³ = y³, ঠিক আছে। এটা হলো ট্রিপ্লিকেট রেশিও। এবার এবার সাব ডুপ্লিকেট আর সাব ট্রিপ্লিকেট। আচ্ছা সাব যুক্ত হয়ে যাওয়া মানে রুট করে দেওয়া, ঠিক আছে, এখানে কিউব রুট, এখানে স্কোয়ার রুট। সাব ডুপ্লিকেট মানে যদি বললো যে দুটো অনুপাত, একটা অনুপাত x/y, সাব ডুপ্লিকেট অনুপাত মানে √x/√y। আমি ধরো বলে দিলে একটা অনুপাত 9:16, ঠিক আছে, এর সাব ডুপ্লিকেট অনুপাত কত, এর রুট করে দাও 3:4, ঠিক আছে। সাব ট্রিপ্লিকেট হলে যদি বললো একটা অনুপাত হলো x/y, এর সাব ট্রিপ্লিকেট মানে কিউব রুট করে দাও, কিউব√x আর কিউব√y। এখন ধরো বললো যে 64:125, এটার সাব ট্রিপ্লিকেটের একক কি, তখন কিউব রুট করে দাও, এটা 4-এর কিউব, এটা 5-এর কিউব, 4:5, ঠিক আছে, বেসিক জিনিস। আচ্ছা আচ্ছা হুম
আচ্ছা বলছে পি আর কিউ পি মাইনাস এক্স স্কোয়ার পি মাইনাস এক্স স্কোয়ার আর কিউ মাইনাস এক্স স্কোয়ারের সাব ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে বর্গমূলানুপাত আর কি যারা বলে, মানে এদের বর্গমূল করলে যে অনুপাতটা আসে সেটা হলো পি আর কিউ। ঠিক আছে, বিষয়টা হলো এটা। আচ্ছা এবার দেখো এ পাশে তো আর বর্গমূল লাগা যায় না, তাই তো? এ পাশে বর্গমূল লাগলে আমি কি করে ক্যালকুলেশন করব? তাহলে আমি এখান থেকে বর্গমূল মানে তোলার জন্য দুপাশে স্কোয়ার করে দিলে কি হবে, এপাশে স্কোয়ার এপাশে স্কোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা আমার চেয়েছে কি বলতো, এক্স স্কোয়ারের মান, তাহলে আমার টার্গেট কিন্তু এক্স স্কোয়ারে রাখতে হবে। ঠিক আছে, টার্গেট এক্স স্কোয়ার অনেকভাবে করা যায় কিন্তু আমার টার্গেট এক্স স্কোয়ারে রাখতে হবে। এবার কিউ স্কোয়ার দিয়ে এদের গুণ করো, পি স্কোয়ার দিয়ে এদের গুণ করো, পি স্কোয়ার দিয়ে এদের গুণ করো। কিউ স্কোয়ার দিয়ে গুণ করলে পি কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স স্কোয়ার কিউ পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এক্স স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে আসো, বা পাশে নিয়ে আসো, এই আসলে প্লাস হয়ে যাবে, এ পাশে আসলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার থেকে কিউ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলাম, ইকুয়াল টু কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার আমি থেকে কমন নিলাম কি এক্স স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থাকলো। আচ্ছা এই দুটোর থেকে কিউ পি পি কিউ দুটো, তাহলে এখানে থাকে পি আর এখানে থাকে কিউ, তাই না? আচ্ছা এবার আচ্ছা উপরে একটুখানি বুঝলাম আমি। আচ্ছা দেখো, দেখো এবার আমার দরকার কি এক্স স্কোয়ারের মান, তার মানে এইটাকে আমার এদের নিচে দিয়ে দিতে হবে, তাই তো? আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা কি এ স্কোয়ার সেই সূত্র, এটা ভাঙালে কি আসে? আচ্ছা আমার এক্স স্কোয়ার যদি বের করতে হয় তাহলে আমার বের করতে কি করতে হলো, পি কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাই তো? আচ্ছা এইটার যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি আর এ এন টু বিতে লিখি, এরকম ভাবে লিখি যদি পি মাইনাস কিউ, তাহলে এটা এটা কেটে দেয়, তাই তো? আলটিমেটলি উত্তর আসলো কি পি কিউ বাই পি প্লাস কিউ, পি কিউ বাই পি কিউ বাই পি প্লাস কিউ মানে কি সি অ্যান্সারের উত্তর। আচ্ছা গেল, এবার পরেরটা কি বলছে তো, পরেরটা বলছে কম্পাউন্ডেড অফ 4:9, মানে এখন অঙ্কটা পড়ে আমি বাংলা বলছি, আর দ্য ডুপ্লিকেট রেশিও অফ 3:4 আর ট্রিপ্লিকেট রেশিও অফ 2:3। ঠিক আছে, অ্যান্ড 9:7, মানে বলছে যে 4:9 বা 4/9 এর সঙ্গে 3/4 ডুপ্লিকেট রেশিও, 3:4 ডুপ্লিকেট রেশিও মানে কি তার স্কোয়ার বর্গ মানে কি 9/16, আর 2/3 ট্রিপ্লিকেট রেশিও মানে কি কিউব মানে কত 8/27 আর 9/7, এইগুলোর মিশ্র অনুপাত কত, এইগুলোর মিশ্র অনুপাত কত? তো মিশ্র অনুপাত, আচ্ছা মিশ্র অনুপাত বের করতে গেলে কি 4 গুণ 9 গুণ 8 গুণ 9, তাই তো? আর 9 গুণ 16 গুণ 27 গুণ 7, তাই তো? আচ্ছা কেটে দাও, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে এখানে 2, আচ্ছা গেল। আচ্ছা তাহলে এখানে 2 আছে, 9 9 কেটে যাচ্ছে, 9 দিয়ে কাটলে এখানে 3, তাহলে এখানে নিচে আছে 21 আর উপরে 2, 2/21 বা 2:1,
21, ঠিক আছে। আচ্ছা গেল। আচ্ছা এবার পরেরটা দেবো। পরেরটা কি বলছে? পরেরটা বলছে যে এক্স ইস টু ওয়াই হলো এক্স প্লাস বি ইস টু ওয়াই, ওয়াই প্লাস বি এর ডুপ্লিকেট রেশিও। মানে এক্স প্লাস বি আর ওয়াই প্লাস বি এর ডুপ্লিকেট রেশিও মানে কি স্কোয়ার করলে যে রেশিও হয় সেটা হলো এক্স বাই ওয়াই। তাহলে আমার বি স্কোয়ারের মান কত? মানে আমার কি খেয়াল রাখতে হবে, টার্গেট রাখতে হবে আমার বি স্কোয়ার। আচ্ছা এবার আমি দুপাশে স্কোয়ার, এপাশে স্কোয়ার তোলার জন্য দুপাশে রুট করে দিলাম, দুপাশে, ঠিক আছে, দুপাশে রুট করে দিলাম। তাহলে এখানে স্কোয়ার আর রুট এখানে ক্যান্সেল হয়ে যায়, তাই তো? এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা তাহলে আলটিমেটলি দাঁড়ালো এটা বিষয়টা। আচ্ছা এবার গুণ করো, ওয়াই স্কোয়ার দিয়ে এদের দুটোর আর এক্স আর রুট রুট ওভার ওয়াই দিয়ে দুটোর আর রুট ওভার এক্স দিয়ে দুটোর গুণ করো। তাহলে এক্স রুট ওয়াই প্লাস বি রুট ওয়াই ইকুয়াল টু ওয়াই রুট এক্স প্লাস বি রুট এক্স, তাই তো? টার্গেট রাখতে হবে কি বিতে, তো বি গুলো এক পাশে নিয়ে আসো, এই যে বি এ পাশে নিয়ে আসো, বি রুট ওয়াই মাইনাস বি root x is equal to y root x আচ্ছা মাইনাস এক্স রুট ওয়াই, তাই তো? উপরে আমি একটু মুছে দিই, আচ্ছা এবার দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে বি কমন যাচ্ছে, তাই তো? এখান থেকে বি কমন গেলে কি আসে, রুট ওভার ওয়াই মাইনাস রুট ওভার এক্স, তাই তো? আচ্ছা এখান থেকে কি এক্স ওয়াই দুটোই কমন যাচ্ছে না? এক্স ওয়াই যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকছে কি, পড়ে থাকছে রুট এক্স, আর এখানে পড়ে থাকছে ওয়াই, এখানে পড়ে থাকছে রুট এক্স। তো ভুল হলো এখান থেকে, এখানে ভুল এক্স, দাঁড়া 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 দাঁড়া, ভুল হলো। এখান থেকে কমন যাচ্ছে আলটিমেটলি রুট এক্স আর রুট ওয়াই কমন যাচ্ছে, রুট এক্স আর রুট ওয়াই কমন যাচ্ছে। দেখো এখানেও রুট আই রুট এক্স ইন্টু রুট এক্স কি হয়, এক্স হয় না? এখানে রুট ওয়াই ইন্টু রুট ওয়াই, এখানে এখানে একটা ওয়াই মানে কি দুটো রুট ওয়াই, তাই তো? একটা ওয়াই মানে দুটো রুট ওয়াই। আচ্ছা তাহলে দেখো এখান থেকে একটা রুট এক্স, তার মানে এটা ক্যান্সেল হয়ে গেল, আর এর মধ্যে একটা রুট ওয়াই থাকলো। আচ্ছা এখান থেকে একটা রুট ওয়াই চলে গেল, এর মধ্যে রুট এক্স আছে, মাইনাস রুট এক্স। আচ্ছা এইবার আমার বির মান বের করব। আচ্ছা বি, তার মানে এইটারে ওর নিচে দিয়ে দিতে হবে, রুট এক্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই মাইনাস রুট ওভার এক্স বাই রুট ওয়াই মাইনাস রুট এক্স, তাই তো? ক্যান্সেল হয়ে গেল, তাই তো? আচ্ছা ক্যান্সেল হয়ে গেলে তাহলে কি দাঁড়াচ্ছে আমার এখানে, বি এর ভ্যালু রুট এক্স ওয়াই আসছে, তাহলে বি স্কোয়ারের ভ্যালু কি, দুপাশে স্কোয়ার করে দাও, দুপাশে স্কোয়ার করে দিলে কি হয়, রুট ওভার রুটে যায়, তাহলে এক্স ওয়াই হয়ে যায় উত্তর, তাই তো? তাহলে উত্তর কি হয়, এক্স ওয়াই। আচ্ছা হুম, সেটাই তো কথা, সেই জন্যই তো এখানে করছো। আচ্ছা তারপর বলছে কম্পাউন্ডেড রেশিও অফ, মানে মিশ্র অনুপাত বের করতে হবে কাদের, 4:5 অফ 4/5, আর সাব ডুপ্লিকেট রেশিও অফ a/9। সাব ডুপ্লিকেট মানে কি, রুট বা রুট এ বাই রুট 9, রুট 9 মানে কিন্তু 3 হলো, হয় মানে এদের দুটোর মিশ্র অনুপাত হলো 8:15, ঠিক আছে? আচ্ছা এদের দুটোর মিশ্র অনুপাত কি, 4 গুণ রুটে বাই 5 গুণ 3, তাই তো? এদের মিশ্র অনুপাত হলো 8/15। আচ্ছা 3×5=15, 3×5=15 কেটে গেল, 7 দিয়ে কাটলে 2। আমার চেয়েছে কি এ এর মান বের করতে হবে, এখান থেকে পাচ্ছি রুটের মান হলো 2,
তো এর মান বের করতে গেলে দুপাশে স্কোয়ার করে দাও, তাই তো। এর মান তাহলে কি এসে গেল 4, ঠিক আছে। এর উত্তর, এর মান হলো 4। আচ্ছা, এবার এত সময় আমরা কি কি করেছি? আমরা আমরা সমস্ত প্রকার প্রপোর্শন বের করা শিখেছি, মেন প্রপোর্শন, এই প্রপোর্শন ও সব প্রপোর্শন, মানে মধ্য সমানুপাতি আর মধ্য সমানুপাতি, সমাতি, চতুর্থ সমানুপাতি সবকটা বের করা শিখেছি। আচ্ছা, অনুপাত সিম্পলিফাই করা শিখেছি বা লঘিষ্ঠ আকার বের করা শিখেছি। আচ্ছা, এবার ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও, এগুলো বের করা শিখেছি। কম্পাউন্ড রেশিও বের করা শিখেছি। আচ্ছা, এবার আরেকটা বেসিক জিনিস, আরেকটা বেসিক জিনিস আরেকটা বেসিক জিনিস হলো, দেখো, আচ্ছা আমি যদি বলি এ বাই বি, মানে এটা একটা রেশিও, সেটা এক্স বাই ওয়াই এর সমান, আর এটা আবার ধরো আরটা ধরো পি বাই কিউ এর সমান, ঠিক আছে। সমান সমান ধরলাম। আচ্ছা, এগুলো যখন সমান সমান, আমি ধরে নিচ্ছি এটা হলো সমান সমান কে বা একটা কনস্ট্যান্টের সমান। তার মানে এ বাই বি হলো কে এর সমান, এক্স বাই ওয়াইও কে এর সমান, আবার পি বাই কিউও কে এর সমান। আচ্ছা, এবার আচ্ছা, এর থেকে আমি যদি বলি যে এ প্লাস এক্স, মানে উপরের গুলো যোগফল, নিচের গুলো যোগফলের যে অনুপাত, সেটাও তো সেই একই হয়, একই না? তার কারণ কি? এগুলো তো সবই কে এর সমান, বোঝা গিয়েছে? সোজাসুজি এখানে দেখাই যাচ্ছে, দেখো বিষয়টা। হ্যাঁ। আচ্ছা, আবার যদি আমি উপরে ধরো এটারে আমি 2a লিখেছি, এটারে 3x লিখেছি, এটারে 5p লিখেছি, ঠিক আছে। আর সেম টু সেম নিচেও যদি গুণ করি 2b 3y আর 5q, এটাও কিন্তু সমান সমান। মানে উপরে যা যা গুলো দিয়ে গুণ হচ্ছে, মানে a আর b এর সঙ্গে, নিচেও তাই তাই গুলো দিয়ে গুণ হচ্ছে, সেম টু সেম, তাও কিন্তু সমান হয়। জাস্ট এই বেসিক জায়গাতেই কিন্তু এগুলো আসে। আচ্ছা, এবার যদি আমি যদি বলি a মাইনাস এক্স, যা রেশিও এ মাইনাস এক্স এর রেশিও বি মাইনাস রেশিওর সমান, ইচ্ছা করলে এটা সমান সমান কে বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই, একই বিষয়। আচ্ছা, এই রেশিওটাও সমান হতে পারে, মানে এই দুটোর বিয়োগফল আর এই দুটোর বিয়োগফল সমান। আচ্ছা, আবার আবার যদি বলি আমি এই দুটোর বিয়োগফল আর এই দুটোর বিয়োগফল, এটাও বাই আমি লিখে দিতে পারি। হ্যাঁ, আর এই দুটো আর এই দুটো বলা যেতে পারে আবার, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার আশা করি কথাটা। তার কারণ কি, কিছুই না, এটা একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি এক্স, কে সমান সমান তাই। আচ্ছা, এইবার এই দিয়ে তাহলে প্রথম অঙ্ক দেখো, 2p প্লাস কিউ বাই কিউ প্লাস আর ইকুয়াল টু আমার বলেছে কিউ মাইনাস পি বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু 4/3, ঠিক আছে। এটা আমার বলেছে। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে এটা যদি দেখো, এই আমরা এই যে মাইনাসও তো করছিলাম এখানে, আমরা দেখছিলাম সমান হচ্ছিল, বা প্লাসও করছিলাম, ইচ্ছা করলে একটা ধরেও মান বের করা যেতে পারে, ঠিক আছে। এইটা সমান সমান ধরেও বের করতে পারো, বা এটা সমান সমান 4/3 বের করেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা প্রথমে একটা ধরে করে দেখি, হ্যাঁ, সোজা সাপটা, মানে এই দুটো ক্যালকুলেশন করে দিই, এইটুকু আপাতত বাদ থাক, এইটুকু করে দেখা কি বেরোয়। আমার চেয়েছে কিন্তু p/q/r, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো, 3 দিয়ে গুণ করছি, 3q মাইনাস 3p ইকুয়াল টু 4q মাইনাস 4r, 4q
মাইনাস 4r। আচ্ছা, এবার কিউগুলোর মানে পাশে নিয়ে আসো, বা এই পাশে, আচ্ছা মাইনাস কিউ এ পাশে আসলে মাইনাস কিউ তো। আচ্ছা, এবার একটা জিনিস এখানে দাও, করার আগে একটা জিনিস লক্ষ্য, এটা সমান সমান এটা বলেছ তো। আর আমি তখন এই জায়গাটা একটা জিনিস বললাম যে সমান সমান কি হয়, কে না, মানে একটা কনস্ট্যান্ট ধরছি আমি, সমান সমান একটা কনস্ট্যান্ট ধরছি, বুঝলে না বিষয়টা? দেখো বিষয়টা, যদি আমি কে এর সমান সমান ধরি, আচ্ছা এই লাইনটা করার আগে ওটা লিখে দেওয়া যাবে। আমি যদি এটা কে এর সমান সমান ধরি, মানে পিটাকেও ওর সমান সমানই ধরি আর কি। আচ্ছা আচ্ছা, এই স্টেপটা পরে করছি, দেখো আগে বলতে শোধার সুবিধার জন্য আমি এই যে যোগ করলাম না, যোগ বা বিয়োগ, এটা ধরে করে আগে দেখাচ্ছি। দেখো একটা জিনিস দেখো, এই দুটোর বিয়োগ করলে সুবিধা হবে, তার কারণ এখান থেকে ওয়াই কিউ কিউ কেটে যাচ্ছে, বিয়োগ করে দেখছি, মানে এই দুটোর বিয়োগ আর এই দুটোর বিয়োগ সমান সমান করছি, মানে 2p প্লাস কিউ বিয়োগ কিউ যোগ পি বাই আর বিয়োগ কিউ যোগ আর ইকুয়াল টু 4/3। এই দুটোর বিয়োগফল 4/3 সমান। আচ্ছা গেল, তাহলে কিউ কিউ কাটছে, নিচেও কিউ কিউ কাটছে, তাই তো, নিচেও কিউ কিউ কাটছে, তাহলে উপরে থাকছে কি 3p আর নিচে থাকছে 2r, তাই তো, নিচে থাকছে 2r। আচ্ছা এই কোনায় লিখছি 3p, এখানে লিখে দিই চলো, 3p বাই 2r ইকুয়াল টু 4/3। তাহলে পি আর আর এর রেশিও কি আসছে, পি বাই আর এর রেশিও কত আসছে, 8/9 আসছে না, 8/9 আসছে, তাই তো। আচ্ছা এবার তাহলে পি আসছে 8, আর আসছে 9। আচ্ছা এবার একটুখানি মুছলাম, দেখো এবার এইবার ওইটাই করো, এই দুটো ধরে আমার দরকার আর কি, কার মান বের করার দরকার, কিউ এর মান বের করার দরকার। আর দেখো নিচে দেখো আর আছে না একটা, নিচে একটা আর আছে তো, পি এর মান কত বেরোচ্ছে, কিউ মাইনাস 8 আর কিউ মাইনাস 9, মান পাতিয়ে দিয়েছি আমি 4/3, 3 দিয়ে গুণ করো, 3q মাইনাস 24 ইকুয়াল টু 4q মাইনাস 36। এপাশে আসলে কিউ ইকুয়াল টু, ওপাশে গেলে কোথায় 12, কিউ এর মান 12 আসছে, ঠিক আছে, কিউ এর মান 12 পেয়ে গেলাম। তো চেয়ে কি পি ইস টু কিউ ইস টু আর, পি এর মান কত 8:12:9, অ্যান্সার এসে গেছে, এটা উত্তর। বুঝতে পারছি অঙ্কটা একটুখানি ক্যালকুলেটিভ আছে, একটুখানি দুবার না দেখলে হবে না। হ্যাঁ অঙ্কটা একটু দুবার দেখতে হবে, ঠিক আছে, একটুখানি দুবার দেখে নিও, অসুবিধা হবে না। আচ্ছা এবার এবার হলো এই অঙ্কগুলো খুব আসে, এই অঙ্কগুলো খুব আসে, বলছে যে 6, 14, 18, 38 এর সাথে কোন সংখ্যা যোগ করলে সমানুপাতি হবে, সমানুপাতিতে হবে মানে কি 6:14:18:38, মানে এরকম ফর্মে, বা 6/14 ইকুয়াল টু 18/38 হবে। কখন, যখন এদের সঙ্গে একটা সংখ্যা ধরে নিলাম, সেই সংখ্যাটা এক্স যোগ করতে হবে, ধরে নিলাম সেই সংখ্যাটা এক্স যোগ করতে হবে।
এই ফর্মে চলে আসবে, তাই তো? তখন যোগ করতে হবে, তাই তো? এক্স আমার যোগ করতে হবে, তবে গিয়ে আসবে, না হলে আসবে, তাই তো? হ্যাঁ, সংক্ষেপ সংক্ষেপ বলবো বলেই তো অঙ্ক দিয়েছি। আচ্ছা আচ্ছা, প্রথমত তো সেই কোনাকুনি গুণ করে করাই যেতে পারে, তাই না? এটা তো আমরা করেই থাকি। আচ্ছা, আমি বলছি, কোনাকুনি যদি গুণ যোগ না করি, কোনাকুনি যদি যোগ না করি, বুঝলাম, তো কি হবে বলছে? 6/14 আর এদিকে হচ্ছে 18/38, তাই না? আচ্ছা, এদের মধ্যে গ্যাপ কত? 8, 8। আচ্ছা, এদের মধ্যে গ্যাপ তোমার হলো 20, 20 গ্যাপ সমান নেই। আচ্ছা, এবার দেখো এখানে এদের গ্যাপ কত, বুঝতে পারবে, 12, আর এখানে হলো তোমার 24। আচ্ছা, এই 12 আর 24-এর রেশিও নাও, মানে লঘিষ্ঠ আকার কত হয়? 1/2, 1/2 হয়, তাই তো? আচ্ছা, এখানে এইটার যে রেশিও আর এইটার রেশিওর যে ডিফারেন্স সেটা সমান করতে হবে। এইটার কোনটার বুঝতে পেরেছ তো? এই দুটোর রেশিও, এখানে কত ডিফারেন্স? 8, এখানে কত? 1, কিন্তু তার মানে 8 দিয়ে গুণ করতে হবে উপন্যাস, মানে কত হয়? 8-এর 16। এবার দেখো সমান আছে না? আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করো, 6-এর থেকে এই নিউমারেটর কত বেশি? 2 বেশি। ডিনোমিনেটর কত বেশি? 2 বেশি। তার মানে 2 যোগ করতে হবে। আচ্ছা, আলটিমেটলি 2 যোগ করে সমানুপাতিতে আছে কিনা দেখো তো, মানে প্রমাণ করো তো। 6 আর দিয়ে কত হবে? 8। 14 আর দিয়ে কত হবে? 16। আচ্ছা, ওদিকে তাহলে আমার আসার কি দরকার, মানে এদিকে যে রেশিও আসার দরকার ওদিকেও তাই আসার দরকার। 18 দিয়ে 20 আর 38 আর দিয়ে 40। দেখো এখানে 1/2 রেশিও, এখানে 1/2 রেশিও এসেছ না, আসেনি? তার মানে উত্তর ঠিক আছে, ঠিক আছে উত্তর। আচ্ছা আচ্ছা, এই যে জিনিসটার, আচ্ছা এই যে জিনিসটার আমি দুটো একটা নিজের থেকে দুটো একটা এক্সাম্পল নিয়ে আমি আবার বোঝাচ্ছি, দেখো যদি পরের অঙ্কটা সেরকমই আছে, সেটা পরেরটা করে দেখাই। পরেরটা সেম আছে। আচ্ছা আমি, আচ্ছা এটা করার আগে, ওই অঙ্কটা করার আগে জাস্ট আমি আর একটা এক্সাম্পল নিয়ে আমি এটা করে দেখাই, দেখো একটা ছোট এক্সাম্পল নিয়ে। আচ্ছা ধরো বলেছে 4, 4 না 14, 36, 20 আর 54, এদের সঙ্গে কি যোগ বা বিয়োগ করতে হবে? যোগ বা বিয়োগ, ঠিক আছে, এখানে বলিনি, যোগ বা বিয়োগ করতে হবে যাতে এরা সমানুপাতিতে আসে এরা, ঠিক আছে? আচ্ছা দেখা যাক কিভাবে করবো। সেই সেম পদ্ধতি, 14 আর 36 আর ওদিকে 20 আর 54, তাই তো? প্রথমে দেখে নাও গ্যাপ সেম আছে কিনা, যদি গ্যাপ সেম না থাকে তবে হয়ে যাবে, ঠিক আছে? গ্যাপ আশা করি সেম নেই, এখানে কত আসছে? এখানে 22, আর এখানে দেখো সেম নেই, 4 আর 3 34, ঠিক আছে? আচ্ছা, এবার এর এইখানে ডিফারেন্স নাও, কত হলো? এখানে 6 আর এখানে কত? 8 আর 7, 4 আর 5 18। আচ্ছা, এই 6 আর 18 রেশিও নিলে কত হয়? 1 আর 3, 1/3। আচ্ছা, এবার কি বললাম, এখানে যে ডিফারেন্স, এখানে সেই ডিফারেন্স সমান হতে হবে। এখানে ডিফারেন্স কত? 2, তাই তো? তাহলে এই 2টারে 22 বানাতে গেলে কি আমার 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপর নিচে 11 দিয়ে গুণ করো, কত হয়? 11-র 33, 11-র 33। আচ্ছা, এবার এই লবের সঙ্গে লবের ডিফারেন্স কত? এখানে কত বিয়োগ হচ্ছে? 3। হরের সাথে হরের কত বিয়োগ হলো? 3। তার মানে কি এদের থেকে 3 বিয়োগ করতে হবে, এখানে যোগ না, এখানে 3 বিয়োগ করতে হবে। আচ্ছা, তুমি যদি চাও তাহলে প্রমাণ করে দেখো, 14 থেকে 3 বিয়োগ করলে 11, 36-এর থেকে 3 বিয়োগ করলে 33,
20 থেকে 3 বিয়োগ করলে 17, 54 3 বিয়োগ করলে 51। তো এখানে রেশিও কত? 1/3। এখানে দেখো 1/3, সেম রেশিও, তার মানে কি সমানুপাতিতে আছে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে পরেরটা করা যাক। হুম হুম আচ্ছা, কি বলছে যে 54, 49, 22 আর 21 এর থেকে এক্স বিয়োগ করলে এটা প্রপোর্শনে চলে আসবে আর সমানুপাতিক হয়। তাহলে 8x-25 আর 7x-26 অনুপাত কত? আচ্ছা দেখা যাক। তাহলে 54 বাই 49, 22 আর 21, এখানে তো ডিফারেন্স এক, এখানে তো ডিফারেন্স হচ্ছে 5, তাই না? তাহলে হচ্ছে না ডিফারেন্স এমনি, তো ডিফারেন্স এখানে নিয়ে দেখো লবে আর হরে। তাহলে 2, এখানে 32, এখানে গেল 8, 28, 32/28, তাই না? তো 32/28 লঘিষ্ঠ রূপে নিয়ে আসো, 4 দিয়ে কাটো, 8-7, তাই না? এখানে এক ডিফারেন্স আর এখানে হলো 5। তাহলে উপর নিচ 5 দিয়ে গুণ করলে কত হয়? 40 গুণ 35, এটা উপর নিচ 5 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা এবার তাহলে 54, 40 কত বিয়োগ হলো? 14, 49, 35 কত বিয়োগ হলো? 14, তাই তো? তাহলে এক্স এর মান 14। তাহলে 8x-25 কত হবে? 8x, 8 14 112, 112 থেকে 25 বাদ দাও, তাহলে 7 আর এদিকে 3, আচ্ছা 87। আর 7x-26, 7x 7 গুণ 14 মানে হচ্ছে 98, 98 - 26, তাহলে হলো 2 আর 7 72। তাহলে 2 দিয়ে কাটলে 29, না 2 দিয়ে না 3 দিয়ে, 29/24, বি অ্যান্সার। দেখো এটা কি বলছে, বলছে 16:19 অনুপাতের প্রতিটি পদ থেকে কত বিয়োগ করতে হবে যার ফলে অনুপাত হয়ে যায় 7:6। মানে 16:9 ছিল, 19 ছিল, ঠিক আছে? তার থেকে কত বিয়োগ করতে হবে যার ফলে 7:6 হয়ে যায়, মানে এর থেকে কত বিয়োগ করতে হবে। আচ্ছা, আমি যদি বেসিক এক্স ধরে করি, তো ধরে নিলাম এক্স বিয়োগ করতে হবে, 19-এর থেকেও এক্স বিয়োগ করতে হবে, তারপরে 7-এর 6 হয়ে যাবে, তাই তো? এখান থেকে কোনো কোনো গুণ করো, কত আসে? 696 - 6x = 7, 7 19 133 - 7x = 7x এখানে নিয়ে আসো, তাহলে আসে হয় এক্স, আর এখানে তাহলে এসে গেল 6 17 আর 3 37, তাই তো? বেসিক করাই যেতে পারে। আচ্ছা এবার আলটিমেটলি আমার বলেছে কি 16:19, তাই তো? 16:19 বলেছে, 7:6। এবার দেখো তো এই দুটো অনুপাতের মধ্যে যে ডিফারেন্সটা সমান আছে কিনা। এখানে 3, এখানে 1 ডিফারেন্স। আমি এটা করছি কি এক্স ছাড়া করা, ঠিক আছে? এক্স বাদে যদি করি আমরা, ঠিক আছে? এখানে 1 ওখানে 3। আচ্ছা 1 আর 3-এর এলসিএম কত? 3, তাই তো? তাই তো? এখানে অলরেডি 3 আছে আর এটা 3 বানাতে হবে, তার মানে কি 3 দিয়ে দুটোরে গুণ করে দাও, তাহলে এই অনুপাতটা হয়ে গেল আলটিমেটলি কত? 21:19।
18। এবার দেখো গ্যাপ সেম হয়ে গেছে না, 3 আর 3, তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, অ্যাকচুয়ালি এইভাবে হবে না। দেখো, এইভাবে বলা নেই অ্যাকচুয়ালি কোনো সংখ্যা, আমি সেটা খেয়ালই করিনি। আলটিমেটলি এক্স ছাড়া বলাটা ঠিক না, জাস্ট ক্যালকুলেশন কম করা এক প্রকার, ওই সেই একই, দেখাটা অন্য। এখানে যদি শিখে রাখো তাহলে পরে অন্য একটা অঙ্কই কাজে লেগে যাবে, আমি বলছি। আচ্ছা, 7:6 হয়ে যায়, এখান থেকেও কিছু বিয়োগ করতে হবে, এখান থেকেও কিছু বিয়োগ করতে হবে তো। হুম, ধরে নিলে তুমি এক্স বিয়োগ করতে হবে, তাই তো? দূরত্বে, দূরত্বে এক্স বিয়োগ করতে হবে। আচ্ছা, এই প্রকারের ক্যালকুলেশন না, ওই যখন আমরা যে এ বি এর যে এ বি দিয়ে খুব সম্ভবত আমরা পার্টনারশিপ না, খুব সম্ভবত হয়তো এসআইসি অঙ্ক করি, প্রফিট লসে করি, যে ইনকাম ইনকাম সেভিংস এর যে অঙ্কগুলো প্রফিট লস না পার্সেন্টেজে করি, যাই হোক, সে এই রকম করে করলে খেটে যায়। ঠিক আছে, যে ইনকামের রেশিও দিয়ে দেয়, খরচের রেশিও দিয়ে দেয়, এইভাবে করলে খেটে যায়। তখন ওই সেভিংস ধরতে হয়, ঠিক আছে? তখন ওই ক্যালকুলেট এইভাবে করি, কোনাগুনি প্রথমে 19-এর সাথে কত হয়, 133, 16-র সাথে 6 গুণ করো, আচ্ছা ডিফারেন্স মোডে, আচ্ছা এর সঙ্গে এর গুণ করলে 7x, আর এর সঙ্গে এর গুণ করলে 6x, এদের যে ডিফারেন্স, যা ডিফারেন্স আসবে পজিটিভ, ঠিক আছে? অনেক সময় দেখা যাবে বড়টার আগে ছোটটা লিখে পেয়েছে, ছোটটা বড়টা, ঠিক আছে, এরকম বিষয় হয়ে যেতে পারে। তার মানে এখানে কি আসছে, এক, তাই তো? আচ্ছা, এখানকার ডিফারেন্সটা কত আসছে, 37, ঠিক আছে? ছয়ের জায়গায় 8 রয়েছে এখানে, তুমি বলো না, যে কোনো একটা হবে, যে কোনো হবে, যে কোনো ভাবে হবে। কোথায় এখানে 5:7, আচ্ছা, বলতে চাচ্ছ যে এটাই কি হবে, তাই না? আবার সেই সেম দেখো, 7:19, 133, 5 × 80, 5 × 80 ইকুয়াল টু 7x, 5x, এখানে ডিফারেন্স কত আসবে, 2x ইকুয়াল টু 3, 8 × 5 = 13, তাই তো? এক্স এর ভ্যালু 53-2, তার মানে হলো 26.5, ঠিক আছে? একই রকম ভাবে হবে। পরেরটা বাদ দাও, পরেরটা তো একটা জিনিস, দুটি সংখ্যার অনুপাত 13:8। আচ্ছা, আমি এক্স না ধরে বলছি, ঠিক আছে? মানে আচ্ছা, এক্স ধরে করলে কিরকম হতো, দুটি সংখ্যা, একটা 13x, একটা 8x, বলছে প্রত্যেকটির থেকে যদি, প্রত্যেকটির সঙ্গে যদি 25 যোগ করা হয়, এর সঙ্গে 25 যোগ করলাম, এর সঙ্গে 25 যোগ করলাম, তাহলে অনুপাতটি হয়ে যায় 44/29। এবার গুণ করতে হবে, করে এক্স এর মান বের করলে, এই এক্স এর মান বের করলে হয়ে গেল। মানে এক্স এর মান বের করতে হবে, করে নিয়ে কি বলেছে, ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, এক্স এর মান বের করব, তারপরে এদের দুটোর মধ্যে ডিফারেন্স বের করে দেবো 13x আর 8x এর মধ্যে, ঠিক আছে? এবার যদি এক্স ছাড়া করি কি হয়,
আচ্ছা দেখো 13 আর 8 হয়ে যাচ্ছে কত, 44 আর 29। তো এবার দেখো, আচ্ছা অনুপাতে ডিফারেন্স কত এখানে, 5 না, এখানে ডিফারেন্স কত, 5। কোন অসুবিধা নেই, যখন ডিফারেন্স সেম আছে, 5 না এখানে 15। আচ্ছা 15, আচ্ছা 5 আর 15 লসাগু কি 15, তাই তো? তাহলে এইটার সঙ্গে 3 গুণ করে দাও, তার মানে কি এই রেশিও দুটোর সঙ্গে 3 গুণ করে দাও, তার মানে এটা কত হলো 39:24। নতুন রেশিও কিন্তু এটা হয়ে গেল এবার, ঠিক আছে? এইবার দেখো, এবার দেখো যোগ করছিল না, আচ্ছা দেখো এখানে কত যোগ হয়েছে, কত 5 না, 5 যোগ হয়েছে, এখানেও কিন্তু সেম যোগ হতে হবে, তো এখানে সেম যোগ হয়েছে না 5। আচ্ছা এই যে 5টা যে যোগ হয়েছে সেটার ভ্যালু প্রশ্নে বলেছে না 25 যোগ হয়েছে, তাই তো বলেছে? তাহলে একের ভ্যালু কত, 5। আচ্ছা সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কত বেরোচ্ছিল, 15 না? বা তুমি যদি এই যে এখানে দেখো এখানেও তো 15 তো, হ্যাঁ আমার তো সংখ্যাগুলোর ডিফারেন্স এসেছে, তার মানে 15-এর ভ্যালু কত হবে তাহলে, 5 15 75। ঠিক আছে, করা যেতে পারে।